দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রজ্ঞেশ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের আয় আরও বেঁধে বেঁধে থাকি অধ্যায় থেকে 2025 সালের পরীক্ষার সাজেশানের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি আলোচনা করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং সাজেশানের প্রত্যেকটি ভিডিও দেখতে থেকো। প্রথম প্রশ্নটি দেখো, আমাদের পথ নেই আর, কবি এরকম বলার কারণ কি? উত্তরটি দেখে নাও। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি লক্ষ্য আজকের পৃথিবীতে সাধারণ মানুষের অসহায়তা, শাসকের আগ্রাসন, সাম্রাজ্যবাদ, মৌলবাদ, সমাজ রাজনৈতিক অবক্ষয় ও হানাদারি, শত্রুর স্বেচ্ছাচারে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার অধিকারটুকুও এখন বিপন্ন। পরিস্থিতির এই প্রতিকূলতাকে কবি উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। পরের প্রশ্নটি দেখো, পৃথিবী হয়তো গেছে মরে, এমন বলার কারণ কি? উত্তর, শাসনের ষড়যন্ত্রে, সমাজ রাজনৈতিক অস্থিরতা ও অবক্ষয়ে হতভাগ্য সাধারণ মানুষের জীবনে বেঁচে থাকার অর্থই হারিয়ে গেছে। মানবতার এই ঘোর দুর্দিনে প্রাণ ধারণের যে দৈন্য ফুটে ওঠে তা মানব জীবনের দিশাহীন অর্থহীনতার প্রকাশ ছাড়া আর কিছুই নয়। পরের প্রশ্নটি দেখো, আমাদের মাথায় বোমারু, বোমারু শব্দটির অর্থ কী? উত্তর, বোমারু শব্দটির আবিধানিক অর্থ হলো যা থেকে বোমা নিক্ষেপ করা হয়। পরের প্রশ্নটি দেখো, ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাত বলতে আসলে কবি কি বুঝিয়েছেন? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাত বলতে কবি আসলে মানুষের পদে পদে বিপদ এবং পতনের আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। পরের প্রশ্নটি দেখো, আমাদের মাথায় বোমারু বলতে কি বলা হয়েছে? উত্তর, যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী শক্তি যেমন বোমারু বিমান থেকে অতর্কিতে আক্রমণ চালায়, তেমনি আচমকা আক্রমণে মানুষের জীবন আজ বিপন্ন। কবিতায় সেই বিপন্নতার কথাই বলা হয়েছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে বলার অর্থ কী? উত্তর, যুদ্ধ দাঙ্গা ও রাজনৈতিক সন্ত্রাস কবলিত আজকের দুনিয়ায় হিংস্রতার হাত থেকে রেহাই পায়নি শিশুরাও। তারই ভয়াবহতা বোঝাতে এই উক্তি। পরের প্রশ্নটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি বলার কারণ কি? উত্তর, বিশ্বব্যাপী প্রতিকূলতার মাঝে চারিদিকে হতাশার ছবি স্পষ্ট হলেও কবির বিশ্বাস পারস্পরিক সহচর্য ও ঐক্যের জোরেই সমস্ত কিছু জয় করা সম্ভব। তাই কবি একতা আর সংবদ্ধতার কথা বলেছেন। পরের প্রশ্নটি দেখো, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? উত্তর, এই কবিতায় কবি সাধারণ মানুষের প্রতিনিধি, আর সাধারণ মানুষ কোনোদিনই ইতিহাসে স্থান পায় না। তাদের ইতিহাস জনসমক্ষে প্রতিফলিত হয় না, তাই এমন উক্তি। পরের প্রশ্নটি দেখো, আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকার কারণ কি? পৃথিবীর সমস্ত ইতিহাসই ক্ষমতাবানের ইতিহাস, দুর্বল বিপন্ন মানুষের ইতিহাস কখনোই সভ্যতার দর্পণে প্রতিফলিত হয় না। প্রকৃত সত্য জেনেও সাধারণ মানুষ অন্ধ, আসল অবস্থা বুঝেও তারা বোবা, তাই তাদের চোখ মুখ ঢাকা।
পরের প্রশ্নটি দেখো, আমরা ভিখারি 12 মাস বলার কারণ কি? উত্তর, সাম্রাজ্যবাদী শক্তির শোষণে নিপীড়িত, বর্ণিত ও হতভাগ্য জনগণ আজ আশ্রয় ও জীবিকা হারিয়ে চিরভিখারিতে পরিণত হয়েছে। সেই সঙ্গে প্রতিকূলতা ও যুগ যন্ত্রণায় ভীরু দুর্বল সাধারণ মানুষের সামগ্রিক দৈন্য ও আজ বড় প্রকট। তাই কবি কথা বলেছেন। শেষ প্রশ্নটি দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে বলার অন্তর্নিহিত কারণ কি? উত্তর, পারিপার্শ্বিক প্রতিকূলতার মাঝে পীড়িত, ঘরহারা ও ইতিহাসে ঠাঁই না পাওয়া মানুষগুলির কাছে বেঁচে থাকার অর্থটাই হারিয়ে গেছে। তাই পৃথিবী বেঁচে থাকা বা না থাকায় তাদের কিছু যায় আসে না। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।